হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব এবং নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার সকালবেলা খুব সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কারণ অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা সকালবেলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, এই জন্য বাসার কাজে আগে হাত দিই নেই। বর্মশাইকে রেডি করে বাইরে পাঠায়, দেন হচ্ছে রুম ঝাড়টা দিয়ে মুছে টুছে দেন হচ্ছে স্নান করছি। স্নান করে যে একটা শাড়ি পরে নিয়েছি, দেন হচ্ছে এই যে দেখেন পায়ে আলতা পরছি। আপনারা অনেকেই জানেন বৃহস্পতিবারে আমি স্নান করে শাড়ি পরি এবং পায়ে আলতা দিই। তো যাই হোক, তারপর হচ্ছে যে আমি পূজার ঘরে চলে এসেছি। আর এরই মধ্যে আমার পূজার বাসনপত্র মোছা, পূজার জায়গা মুছে দেওয়া, বাসনপত্র ধোয়া সব কিছু কমপ্লিট। আর এই যে দেখতেছেন ফুল, তারপর হচ্ছে মানে কি বলে পান পাতা, কাঁঠাল, এগুলো কিন্তু কালকে রাতে বর্মশাই কিনে নিয়ে আসছে। কারণ অন্যান্য দিন আমি ফুল না পেলেও ভাবলাম বৃহস্পতিবারটা মিস করবো না, তাই হচ্ছে ও বৃহস্পতিবার আগের রাতেই বলছি ও ফুল নিয়ে আসছে। আর হচ্ছে আপনারা জানেন যে আমার বাসায় যে কোনো ফল নিয়ে আসলে আমি এখন আগে পূজায় দিই, তারপরে আমি খাই। আর সুপারি ছিল, আমার সুপারি হচ্ছে আমার বাসা থেকে রেখে পাঠাচ্ছিল, তাই রেখে দিয়েছিলাম, খাই নাই। আর হরিতকি, তারপরে কড়ি, ধান, এগুলো কিন্তু এই ঈদের সময় বাসা থেকে নিয়ে আসা হয়েছে। তো এই তো আমি পায়ে আলতা পরে একদম সব কিছু গোছগাছ করে নিয়ে, তুলসী পাতা থেকে শুরু করে সব গোছগাছ করে নিয়ে চলে আসছি। এখন এই যে পূজার জন্য অলরেডি সব কিছু আমি হচ্ছে রেডি করেও ফেলছি, মানে সব সাজিয়ে ফেলছি। এখন পূজা করব, তো চলুন পূজা করি। আর হচ্ছে পুজোটা আসলে হয়তো বা আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না, আসলে দেখানো তো সম্ভব না। হালকা পাতলা হয়তো বা এর মধ্যে দেখাবে, এর মধ্যে ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কে কীভাবে পূজা করেন আমি তো জানি না, আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন পূজা করা মোটামুটি আমার অনেকটাই শেষ। তো ফাইনালি আমি এখন লক্ষ্মী পাঁচালি পড়বো। বৃহস্পতিবারে করি পূজায় আমি লক্ষ্মী পাঁচালি পড়ি, আর অন্যান্য সপ্তাহে যে অন্যান্য দিনগুলো আছে ওগুলোতে আমি গীতাটা পড়ি। তো আর এই দিন আমি গীতা না পড়লেও গীতা আর কি ওই যে যে নাম আছে 18টা, তারপরে হচ্ছে মাহাত্ম্যটা, এটা আর কি আমি বলি। লক্ষ্মী দেবী পাঁচালি ও ব্রতকথা নারায়ণ নমস্কৃত নরসে গণরত্তম দেবী সরস্বতী তন্তুময় মুদিরয়িত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র্যং দুঃখে নাশিনী ক্ষীরোদ পুত্রী কেশবকান্তা বিষ্ণুপক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী সহ আকাশনে বসী নারায়ণ বৈকুণ্ঠে ধামেতে বসি পরিয়ালাপন হেনকালে বিনা হাতে দেবশ্রী নারদ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ এই কারণে তব হেতা মাথা জিজ্ঞাসিলা নত শিরে মুনি বরে তবে নিবেদিলা বলো মা তো এই কেমন মহিমা তোমার চঞ্চলা চপলা সদা ভ্রমে তারে তার মুহূর্তে তরে তব নাহি কোথ পরিস্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি অন্যভাবে জীর্ণ জীব শক্তিহীন দেহ। তো আপনারা কে কীভাবে পূজা করেন বৃহস্পতিবার লক্ষ্মী পূজাটা অবশ্যই জানাবেন। আমি কিন্তু বৃহস্পতিবার লক্ষ্মী পূজাটা অনেক বেশি উৎসাহ নিয়ে করি, আমার অনেক বেশি ভালো লাগে। বিয়ের আগেও করতাম, যে কদিন বাসায় ছিলাম বড় বোনদের বিয়ে হওয়ার পর। তারপরে তো বন্ধ হয়ে যায় বাইরে আসার পরে, এখন আবার শুরু করেছি। আশা করি এটা ধরে রাখবো, চেষ্টা করবো আর কি। আর আমি প্রতিদিনের সকালবেলা পূজা কমপ্লিট করে মালাটা করে রাখি, তারপরে আমি নাস্তা টাস্তা করে দুপুরে রান্না করি, এভাবেই আমার সকালটা যায়। তা আমার এই সকালবেলার ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার পেজটাতে ফলো দেওয়া না থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।